আপনি দেখেন ফরিদপুরে মূর্তি ভাঙার জন্য 2টা ছেলেকে মারা হয়েছে। আমি বিষয়টা নিয়ে খুবই ওয়ারিড যে মানে হিন্দুত্ব কাম এটাকে জাহির করার জন্য ওরা যা করবে সব জায়েজ হয়ে যাবে, আর আমার ধর্মকে, আমার ধর্ম গ্রন্থাবলীকে অসম্মান করবে সেটাও আবার ওরা জায়েজ করতে। তাহলে আমাদের অবস্থানটা কোথায়? তাহলে আমাদের অবস্থান কোথায়? এখন আমি আমার ধর্ম নিয়ে কথা বলবো, আমি মৌলবাদী হয়ে যাব, আমি রাজাকার হয়ে যাব, আমি পাকিস্তানগামী হয়ে যাব, মানে তাই তো? ইজি ইকুয়েশন। আমার ধর্ম নিয়ে কথা বললে আমি পাকিস্তানি অথবা রাজাকার, আর আমি এটা নিয়ে চুপ থাকলে আমি তাদের বন্ধু। আমি সনাতনীকে সাপোর্ট দিব, আমার সাপোর্ট অসাপোর্টের কিছু নাই। তাদের ধর্ম, বাংলাদেশে এই যে পূজাটা গেল 2 দিন 3 দিন হলো, কোনো একটা অকারেন্স হয়েছে? আমরা শান্তিপ্রিয় বারবার প্রমাণ করেছি, কিন্তু আপনারা যেটা করছেন এটা তো আসলে মেনে নেওয়া যায় না। আবার আপনারাই প্রপাগান্ডা ছড়াবেন যে এখানে সংখ্যালঘুরা নিরাপদ না, সংখ্যালঘুরা নিরাপদ। পৃথিবীর কোনো রাষ্ট্রে হিন্দু সনাতনী ধর্মরা এত শান্তিতে না যেটা বাংলাদেশে আছে। এবং এক্স্যাক্টলি আমাদের দেশে যে কত বড়, আমরা তো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা তো এত লম্বা ছুটি পাই না। আমাদের গভর্নমেন্ট যে পরিমাণ বাজেট দেওয়া হয় ওদের মণ্ডপে, আমাদের কি করা হয় বলেন? ওই গণহারে বাস দিয়ে একটা প্যান্ডেল টানানো হয় কোনো রকম নামাজ পড়ার জন্য, তার বৃষ্টি আসলে নামাজ পড়তে পারি না। তো এই বৈষম্যটা কেন? এই বৈষম্যটা কেন? আজকে ঢাকা শহরে মোড়ে মোড়ে কি আপনারা বলতে পারবেন কোনো মিলাদ মাহফিলের, কোনো ইফতার আয়োজনের জন্য ঢাকার 4টা 5টা পয়েন্টে যে সরকারিভাবে ইফতার বিতরণ করা হবে এমন কোনো নজির আছে? নাই। কেন নাই? কেন নাই? এই চর্চা কি শুরু হতে পারে না? তাহলে আমরা পৃথিবীর উন্নত সবগুলো মুসলিম বিশ্বে পার্কে ওরা ইফতার করে, বিভিন্ন মোড়ে সরকাররা গাড়িতে করে ওদেরকে ইফতার বিতরণ করে, সার্জেন্ট পুলিশকে যারা রাস্তায় ব্যস্ততার কারণে বাসায় পৌঁছে দেবে তাদেরকে ইফতারের প্যাকেট দেওয়া হয়। তো এই চর্চা শুরু করতে পারেন না আপনারা? গভর্নমেন্ট এই চর্চা শুরু করবে না, করবে কোথায়? কত ব্যয়বহুলভাবে একটা মণ্ডপ বানানো যায়, করুক। এটা তাদের ধর্ম, সরকার হিসেবে তাদের একটা সাপোর্ট দেওয়া উচিত, দিচ্ছে। আমার এটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ বা কোনো আক্ষেপ নাই। আমার কথা হচ্ছে কেন দিন শেষে আমার ধর্ম কেন তোমরা বারবার বেছে নিচ্ছ আমাদেরকে অপমান করার জন্য? এর অবসান হওয়া উচিত। এবং সুশীল সমাজকে আজকে দেখেন, আজকে এই যে কত ঘন্টা হয়ে গেল, একজন টিচার দাঁড়িয়েছে, প্রগতিশীল যারা নিজেদেরকে বলে, যারা সবকিছু নিয়ে চিন্তা করে, সবকিছু নিয়ে কথা বলে, কই আমার ধর্ম নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কিন্তু তারা নিজেরাই আসলে বিশ্বাস করেন তারা ইসলামপন্থী, কিন্তু তাদের নামের পিছনে কিন্তু সব ধরনের উপঢৌকন আছে যে সে একজন মুসলিম। বিগত যতগুলো সরকারি ছিল আসছে গেছে, কোনো না কোনোভাবেই আমাদের পার্শ্ববর্তী এই ইন্ডিয়ান এই প্রপাগান্ডাগুলা কোনো না কোনোভাবে তাদের মদদেই চলেছে। সো আপনি এটা আশা করা ভুল। আমি অন্তত এখন আশা করি না আমাদের দেশের মুসলিম চর্চাটা সেইভাবে হবে। আর ধর্ম নিয়ে কথা বললে আপনি মৌলবাদী হবেন। এখানে সব ধরনের মন্দিরে আলোকসজ্জার কোনো রকমের ব্যাপ্তি ঘটে না, কিন্তু মসজিদে লাস্ট 20 বছর আগে কবে রং